কথায় আছে, এক युवा का खून जब खौलता है তো সব কুছ রাখ কর দেতা है। আজই তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল হচ্ছে নেপালে। কারণ নেপালের এই মুহূর্তে আর কি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার দেশ ছেড়ে পালিয়েছে, সে সৌদি পালিয়েছে। আর এই মুহূর্তে খবর পাচ্ছি পদত্যাগের পর সেনার বিশেষ হেলিকপ্টারে একটা অজানা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কেপি শর্মা ওলিকে। এই সেই ছবি দেখতে পাচ্ছেন, যখন তার বাসভবন থেকে কেপি শর্মা ওলি সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রীকে একটা অজানা জায়গায়, গোপন জায়গায় নিয়ে যাচ্ছে নেপালের সেনা। ঠিক একই ঘটনা দেখা গিয়েছিল গত বছর হচ্ছে তোমার বাংলাদেশে। সেখানেও হচ্ছে ইউথ মাস হারে ব্যাপক হারে লাখ লাখ ভাবে তারা পথে নেমেছিল, সংসদ ভবন তারা আক্রমণ করেছিল এবং শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। আজও সেই একই ঘটনা দেখা গেছিল। কারণ হচ্ছে নেপাল সরকারের দুর্নীতি, নেপাল সরকারের মনোবলি এবং হচ্ছে চায়না প্রভাব, এই সমস্ত কিছু ছিল আজ নেপাল সরকারের পতনের কারণ। সমস্ত জনগণ ইউথ থেকে শুরু করে সমস্ত সবাই 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 হচ্ছে পথে নেমেছে। পথে নেমে আজ বাসভবনকে আক্রমণ করেছে, অর্থাৎ সংসদ ভবনকে আক্রমণ করেছে, সংসদ ভবন জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এমনকি সেখানকার যে অর্থমন্ত্রী ছিল সে অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে মারধর করেছে। এই ভিডিওতে তার প্রমাণ দেখা যাচ্ছে, এখানে অর্থমন্ত্রীকে তারা রাস্তায় ফেলে মারধর করছে, লাথি মারছে, শুধুমাত্র সরকারের চায়না পুরো পলিসির জন্য এবং সরকারের দুর্নীতি, সরকার কর্মসংস্থান দিতে না পারার ব্যর্থতা, এই সমস্ত কিছুর আর কি রাগ ক্ষোভ সমস্ত কিছু জনগণের মধ্যে প্রকাশ দেখা গিয়েছে। এই সরকারের পতনের জন্য দায়ী শুধুমাত্র সরকারের নিজস্ব ব্যর্থতা। কারণ সরকার নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য, নিজের কারাপশনকে ঢাকার জন্য সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক বলো, টুইটার বলো, লিঙ্কডইন বলো, ইনস্টাগ্রাম, সমস্ত কিছু ব্যান করে দিয়েছিল 4 সেপ্টেম্বর। যেখান থেকে ইউথের মধ্যে একটা জনরোষ সৃষ্টি হয়েছিল, তখন থেকে প্রদর্শন শুরু হয়েছিল, বিক্ষোভ শুরু হয়েছিল। গতকাল সেটা তীব্র ভয়ঙ্কর আকার ধারণ নিয়েছিল। কিন্তু গতকাল কেপি শর্মার সরকার, অলির সরকার একটা সব থেকে বড় ভুল করে, সেটা হচ্ছে শুট অনের অর্ডার দেয়। যে ভুলটা করেছিল হচ্ছে শেখ হাসিনা। এই শুট অনের অর্ডার দেওয়ার ফলে গতকাল প্রায় 19 জনের ওপরেও অফিসিয়ালিভাবে মারা যায় এবং 350-এর ওপরে ইনজিওর্ড হয়। আজ সারা দেশ জুড়ে কারফিউ জারি থাকা সত্ত্বেও বিভিন্ন জেলা, সেটা পোখরা বলো, কাঠমান্ডু বলো, বিভিন্ন যে জেলা আছে সমস্ত জেলাতে কারফিউ জারি থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা ইউথ কিন্তু রাস্তায় নিয়ে পড়ে এবং কি হয়, তারা বিদ্রোহ শুরু করে, সমস্ত কিছু জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয় এবং শেষে কি হয়, সেনা পিছু হাঁটতে বাধ্য হয় এবং তারা কি হয়, সংসদ ভবন আক্রমণ করে, সংসদ ভবন জ্বালিয়ে দেয়। ভয়ে কেপি শর্মা ওলি গিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়। গত বছর যেরকম দেখা যায়, মানে বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা, ইউথ যেরকম শেখ হাসিনার পিতা মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেয়, গুড়িয়ে দেয়, ঠিক একই ছবি আজও দেখা গেল। অলি সাহেবের মূর্তি সেখানে ইউথরা এইভাবে এরকম ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে, তীব্র জনরোষের মাধ্যমে, তীব্র আক্রমণের মাধ্যমে। এবং দেশে যখনই এরকম অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়, তখনই ইউথ হচ্ছে এগিয়ে আসে এবং ইউথই কি হয়, সমস্ত কিছু পাল্টে দেয়, সমস্ত কিছু তারা বদলে দেয়। আর এই ভিডিওটা দেখো, যেখানে এক ভাই বুকে গুলি খাওয়া সত্ত্বেও সে কিভাবে দাঁড়িয়ে আছে এবং সে বলছে, সবাইকে আহ্বান করছে যে এসো আমরা সবাই এক হই এবং এক হয়ে এই সরকারকে উপড়ে ফেলি। এরকম হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এরকম হাজার ছাত্র যুব কিন্তু আজ পথে নেমেছে এবং পথে নেমে পুরো সরকারই পাল্টে দিয়েছে, সেখানে কেপি শর্মা ওলি দেশ ছেড়ে পালিয়েছে। এটা যদি দেখি, শুধুমাত্র নেপালের জনগণই যে মানে কি বলে মোটিভেটেড হয়ে আজ বিদ্রোহীতে নেমেছে তাই নয়, এর পেছনে কিন্তু আরো অনেক কারণও আছে। কারণ গতবারে, অর্থাৎ গত বছর যে বাংলাদেশের সরকার পাল্টেছিল, তার পেছনে প্রত্যক্ষ মদত ছিল কিন্তু আমেরিকা। কারণ আমেরিকার হাত না থাকলে আজকের এই এত বড় বিদ্রোহ, এত বড় জনরোষ কিন্তু কখনোই করা সম্ভব নয়। কারণ যেহেতু আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক ছিল না অলি সাহেবের সম্পর্ক ছিল চায়নার সঙ্গে, শি জিনপিং এর সঙ্গে। সে টিকটককে বেশি প্রমোট করতো। তাই দেখতে গেলে কিন্তু আজকের এই সরকারের পতনের পরোক্ষ কারণ কিন্তু ওই সেই আমেরিকা।